জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণার অংশ হিসেবে সকাল 10টা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী 7 কর্মদিবসের মধ্যে সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে অভিযুক্তকে গ্রেফতার ও প্রক্টরের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দর্শক, এ নিয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, তদন্ত কমিটি গঠনের খবরে শিক্ষার্থীরা কি বলছেন এবং তাদের কর্মসূচি সম্পর্কে জানাবেন। ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, চলতি মাসের 12 তারিখে গভীর রাতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের এক শিক্ষার্থী বহিরাগত একজন কর্তৃক কিন্তু ধর্ষণের চেষ্টার শিকার হন। সেই ঘটনার পর থেকে কিন্তু উত্তাল হয়ে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে কিন্তু তারা গতকাল প্রক্টর অফিসে তালা দিয়েছেন এবং তাদের যে বিচারের দাবি, দ্রুত বিচার না হওয়া এবং আসামি গ্রেপ্তার না হওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন অব্যাহত রেখেছেন এবং আজকে তারা কিন্তু রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং তারা তাদের যে আন্দোলন দ্রুত সময়ের মধ্যে যদি এই আসামি গ্রেপ্তার না হয় এবং এর বিচার কার্য সম্পন্ন না হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর আন্দোলনে যাবেন বলে আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তাদের যে কর্মসূচি তারা পালন করে চলেছেন। এছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী যারা রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা, তারাও কিন্তু পর্যায়ক্রমে তাদের যে আন্দোলনের যে স্পৃহা তারা কিন্তু বাড়িয়ে চলেছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে এক উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।